এই যে ছেলে উঠে পড়েছে, দুধ দিয়ে দিয়েছি। বিস্কুট নাওনি? কখন খেলে? মিথ্যে কথা বলছি কিন্তু। খেলে ভালো তো। এখন পড়বে, এখন 7টা বাজে পাক্কা। তো ওকে দিয়ে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি। তো আর এখন প্রেশার কুকারে মোচাটা সেদ্ধ করতে বসিয়ে, মানে সিটি মারতে বসিয়ে দিয়েছি, নুন হলুদ আর একটু তেল দিয়ে। এই যে এখানে 3টে সিটি করে বন্ধ করে দেবো, ঢেলে রেখে দিই, ঠান্ডা হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলুন, এই যে পাক্কা 7টা বাজে আর রোদ্দুরটা এসছে দেখুন, পুরো খাকা পড়ে বাবা, ঠাটার রোদ্দুর। তো সব তৈরি আছে তো, তা পারবে তো? চলো। মধ্যে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এখানে সব মালা ফালা নিয়ে চলে এসছে আমার হাজব্যান্ড, আর পরিষ্কার হয়ে গেছে আমার। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। উঠে তখন ছেলেকে পরিষ্কার করে ওই মোচাটা তো করে নিলাম, তারপরে ইলিশ মাছ বার করে ভাপে করবো বলে সব ম্যারিনেট করে রেখেও দিয়েছি। তো এখন ছেলে তো আন্টির কাছে পড়ছে, 8:30 বাজে। মাসি আজকে এখনও পর্যন্ত আসেনি, কালকে তাড়াতাড়ি চলে এসেছিলো। তো এখন যাবো রান্নাঘরে, গিয়ে একটু চা করবো, চা খাবো। আর ছেলের জন্য ম্যাগি আনানো হয়েছে, ছেলেকে ম্যাগি খাইয়ে পাঠাবো, মানে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, এসে ভাত খাবে দুপুরে, তো ম্যাগি খেয়ে চলে যাবে। তো পরোটা আর দিলাম না, গরম পড়েছে বেশ ভালো, একটু ম্যাগিটা খেলে পেটটা তাও ভর্তি থাকবে, ভালোও বাসে খেতে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আপাতত এখন যাই, গিয়ে একটু চা খাই, চা খেয়ে একটু আমি বসি। ছেলে তারপরে তো উঠবে, উঠে ওকে তৈরি করতে হবে। ইংলিশ পরীক্ষার চিন্তা তো হচ্ছে, মোটামুটি পারছে না তা না। তো এখন দেখা যাক কী হয় না হয়। তো চলুন, আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি, আদা চিনি দিয়ে দিয়েছি এখানে, আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, দুধের বাটিটা নামিয়ে দিয়েছি। আর এখানে আছে মোচা, আর নিচে এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আমার সুবিধা হবে। মাসি চলে এসছে, এগুলোকে করে রেখে দিলে না সুবিধা হয়। তো চলুন, আর এটা চাটা হচ্ছে, এই যে মাসির কাজ করছে। আর এখানে ম্যাগি আনিয়েছি, ম্যাগি করে দেবো ছেলেকে। চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে ফুটে যাক, নামিয়ে ফেলব। চা আমার রেডি, আর এখানে দুধও মোটামুটি জাল দেওয়া, মানে ফুটতে শুরু করবে। আর ওইদিকে আমার ছেলের আন্টি মাত্র চলে গেল। তো চলুন চাটা খাই, পরে আসি। ঘরে চলে এসেছি কোটাকুটি করতে, ছেলে স্নান করতে যাবে, এখনও যায়নি। মাসির কাজ মোটামুটি মানে জামা কাপড় কাচা হয়ে গেছে। তো ভাবলাম আমার যখন সকাল থেকে উঠে ওইগুলো করেই রেখে দিয়েছি, তো আলুটা কেটে ফেলি, মানে মোচার জন্য আলু কাটলাম ডুমো ডুমো করে, একটু বড় বড় সাইজের। আর রাত্রিরের তরকারির জন্য হচ্ছে ফোড়ন তরকারি করছি, আর কিছু করার মতো নেই, তো তাই করে ফেলছি। আর এখন আমার বিকেলবেলা সময় হবে না, এখন আমার 2টো স্টুডেন্টকে পড়াই, তো ওরা তাড়াতাড়ি করে চলে আসে, আর ছাড়তে 9:30 বেজে যাচ্ছে, সবার পরীক্ষা চলছে সেই জন্য। তো ভাবলাম একেবারে কুটে কাটে রেখে দিই, ছেলে গেলেই রান্না বসিয়ে দেবো। এদিকে দেখতেই পাচ্ছেন সব বাসন কোসন রয়েছে, একটু ইগনোর করুন, মানে কিছু করার নেই, আর এর মধ্যে আমাকে করতে হচ্ছে, নাহলে আমার প্রচণ্ড দেরি হয়ে যাবে কোটাকুটি করতে। আর এই আলুটা এত বড় আর এত শক্ত, কাটতেই পারছি না। এরকম 2টো আলু নিয়েছি, যাতে ফোড়ন তরকারিতে 2টো আলু দিলেই হয়ে যাবে, তো সেটার জন্য আমি কাটতেই পারছি না। তো যাই হোক চলুন, কোটাকুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে টমেটোটা একটা কেটে দেবো, ফোড়ন তরকারিতে দেবো। তো আর যখন রান্না করবো তখন তো শেয়ার করবোই। তো চলুন, এইদিকে হয়ে গেছে, ছেলেকে এবারে দেখি। স্কুল যাবে, তো আজকে ওকে ম্যাগি খাইয়ে পাঠাচ্ছি, 2টো প্যাকেট আনিয়েছি ম্যাগির। তো আমরাও অল্প অল্প করে, আমার হাজব্যান্ডকে একটু দেবো, আমি খাবো, আর ওকে একটু বেশি করে খাওয়াবো। তো সবারই তাহলে 3জনেরই জল খাবার হয়ে যাবে আজকে। তো তার জন্য করে ফেলছি। দেখতে পাচ্ছেন আমার ছেলে তৈরি হয়ে গেছে, ওই যে দেখছে কী করছি। তো ও তো ভালো মতো তৃপ্তি করে খেয়ে গেছে, তো একটা নিশ্চিন্ত হতে পারা যায়। বেরিয়ে যাচ্ছে পরীক্ষা দিতে, আজকে তো ইংলিশ পরীক্ষা, তাই প্রণাম করে যাচ্ছে। মোটামুটি তৈরি আছে ইংলিশটা, অতটা চিন্তা নেই, কিন্তু তবুও পরীক্ষা মানে আমার তো চিন্তা হয় বাবা। ওর যত ভালোই তৈরি থাক না কেন, ওর চিন্তা না থাকলেও আমার চিন্তা হয়। তো যাই হোক, বেরিয়ে যাচ্ছে। আর রোদ্দুরটা দেখেছেন কি কড়া রোদ্দুর উঠেছে, বাপ রে বাপ। আমি একটু বেশি করে জল দিয়ে দিয়েছি, জানি খুব গরমে বাইরে বসে থাকবে পরীক্ষা দেওয়ার আগে, তারপরে তো মানে আধ ঘন্টা তো বসতেই হবে। তো জানি না কি পরীক্ষা দেবে। তো চলুন, হয়ে গেছে, এবার যাবো রান্নাঘরে কাজ করবো। ঘরে চলে এসেছি, ছেলে তো বেরিয়ে গেছে, কোটাকুটি করে রেখেছিলাম, একটু বসে নিলাম। পায়ের যে নোকে লেগেছিল না, সেটা খুব ব্যথা হয়েছে। তো প্রেশার কুকারে ওটাকে সিটি মেরে নিয়েছি, তিনটে ইলিশ মাছটা, আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নুন হলুদ গুঁড়ো আর টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিষ্টিও দিয়েছি, জল দিয়ে ভালো করে নামিয়ে ফেলেছি, যেমন হয় মানে ফোড়ন তরকারি। তো এবার দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ দিয়ে আমাদের মোচার যে আলুগুলো ডুমো ডুমো করে একটু বড় সাইজের কেটেছি, তো দিয়ে ভালো করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। মোচাগুলো তো সেদ্ধ করে রেখেছিলাম আগেই। তো এখানে
হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি, নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে এটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে ভাজা ভাজা করেছি। মিষ্টি পরিমাণ মতো একটু লেগেছে মিষ্টি, তো খুব খেতে টেস্ট হয়েছে। লাস্টে একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে ফেলেছি। প্রতিবারে আমার হাজব্যান্ডের পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ফুল তো অনেক কমে গেছে, ওই জবা ফুল যা মালা পেয়েছে তাই নিয়ে এসছে, তো সুন্দরভাবে গুছিয়ে পুজো করেছে। তো আমার হাজব্যান্ডের পুজো হয়ে গেছে, এবার ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। আমারও রান্নাবান্না সব কমপ্লিট। এবার আমি যাব রান্নাঘর বলছি, বাথরুমে স্নান করতে। একবার স্নান টান করে এসে তারপরে আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, তারপর তো ছেলে আসবে, একসাথে ও আর আমি খাবো। চলুন পরে আসছি। জামা কাপড় তুলে নিয়েছি, সব বলতে গেলে শুকিয়ে গেছে, এত রোদ্দুরের তাপ। আমার স্নান হয়ে গেছে আর আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। ও তো আর ইলিশ মাছ খেলো না, ইলিশ মাছের ঝোল খেলে আর মোচা দিয়ে পুরো বলতে গেলে ভাত খেয়েছে। মানে শুধু ইলিশ মাছ মানে ভাপের শুধু একটু কাই নিয়েছে। কতবার বললাম ইলিশ মাছ খেতে, ও খেলো না, ও খায় না অ্যাকচুয়ালি। তো যাই হোক, এদিকে করে নিচ্ছে। ছেলের আসার টাইম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন 1:40 বাজে। বাবা মার সাথে একটু কথা বললাম, কথা বলে অনেক সকাল থেকে কথা বলা হয়নি তাই। আর এখানে মোবাইল দেখতে দেখতে এই কাজগুলো সারছি। চলুন, ছেলে আসলে সামনে আসছে। সব জানার মধ্যে এসছে। কি অবস্থা দেখুন, কত দেরি করে আজকে এসছি। সব পেরেছো? জানার মধ্যে এসছে যেগুলো করে গেছিলে স্কুলে, যেগুলো দিয়েছিল সিলেবাসে, সেগুলো তো পেরেছো তো? মাথা ঘুরছে। দুপুরের খাবার আর রাত্রিরের খাবার, এটা এবেলার, এটাও এবেলার। আর এই হচ্ছে চাটনি। তো চলুন, এই যে ইলিশ ভাবে, এটা হচ্ছে মোচা, আর এটা রাত্রিরের আলুর তরকারি, আর এটা হচ্ছে চাটনি। চাটনি তো আমার হাজব্যান্ড নাকি কালকে খেয়ে ওর দাঁত টকে গেছে, সেজন্য আর খাবে না বলছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমার ছেলে চলে এসছে, ওকে ফ্রেশ করে দিয়েছি, দেখতেই তো পেলেন। পরে ইভিনিং এখন 3:45 বাজে, খাওয়া দাওয়া সেরে একটু আগে উঠেছি, 3:30 হবে। খুব ভালো খেয়েছি, মোচার ঘন্টটা এত ভালো হয়েছে কি বলবো, ওই দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিয়েছি। আর ইলিশ ভাবে লেজা আর একটুখানি ছোটো একটু মাছের টুকরো ছিল, তো সেটা রেখে দিয়েছি, কালকে খেয়ে নেবো। করে ফেলেছিলাম একসাথে, নাহলে লেজাটা না খেতে চায় না কেউ। কালকে তাহলে আমি এমনিতেও নিরামিষ আছে, কালকে তো পোস্ত করবো, পোস্তটা রাত্রিবেলা করবো, এখন আর সময় পাইনি সারাদিনে। তো যাই হোক, কালকে খেয়ে নেবো মাছের ভাপেটা। তো মাছের ভাপেটাও মানে ইলিশ মাছের ভাপেটাও এত ভালো হয়েছে, মানে দুটোই তৃপ্তি করে খেয়েছি। আর ছেলের কেমন লেগেছে সেটা ছেলের মুখ থেকেই শুনুন। ওই গো, কেমন লাগলো তোমার? কোনটা ভালো লাগলো, ভাপে না দুটোই? ঘন্টটা কেমন লেগেছে? ভালো লেগেছে, শুনতেই পেলেন। ওর ভালো লেগেছে। ওর এমনিতেও এর মোচা খেতেও ভীষণ পছন্দ করে, ওর জন্যই ওর পাপা মোচা নিয়ে, নাহলে কোনো দিন আমার ঘরে মোচা নিয়ে আসা হতো না। আমার মা একবার করেছিল, তো খুব ভালো লেগেছিল খেতে ওর, তো তারপর থেকে ও মোচা করে যায়। তো তারপর থেকে এই নিয়ে 2বার নিয়ে আসলো। তার আগে কোনো দিন, এত বছরে কোনো দিন মোচা আমার ঘরে ঢোকেনি। আর এত ভালো আমি রান্না করতেও পারতাম না, সত্যি কথা। আমার মায়ের কাছ থেকে শিখে তারপরে এখন মোটামুটি রান্না করছি। তো সত্যি খুব ভালো হয়েছে। তো চলুন আপাতত এখন একটু রেস্ট নিই। বিকেলবেলা ছেলের আবার 5টা নাগাদ আন্টি আসবে। আমার তো যেমন 6:30 থেকে পড়ানো, সেরকম পড়ানো আছে। আমি পরে বিকেলে আসছি। দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 7টা। ছেলের আন্টি তো পড়িয়ে চলে গেছে, আমার স্টুডেন্টরা সব চলে এসছে। বাবা, এদিকে আবার কী আছে? এবার ও অঙ্ক পরীক্ষা, কালকে ছুটি আছে, পরশুদিন। আর আমার স্টুডেন্টরা সব চলে এসছে। চলুন, এই যে রুটির মাসেই রুটি করছে, আমাদের কালের মাসি কাজ করে চলে গেছে। তো চলুন আমি পড়িয়ে নিই, আমি পরে আসছি। বাজে হচ্ছে 9:45। আমার স্টুডেন্টকে ছেড়ে দিলাম 8:30 নাগাদ। একজনকে ছেড়েছি আগে, যেটা পুরনো স্টুডেন্ট, আর নতুন স্টুডেন্টকে 9:45 নাগাদ ছাড়লাম। তো ছেড়ে দিয়ে এখন জামা কাপড় ভেজাতে আসলাম। এটা করে রান্নাঘরে কাজ আছে, খাবার বের করে রেখেছি। মাসি যে রুটি করে দিয়ে চলে গেছে। পোস্তটা করব কালকে, যেহেতু শুক্রবার, মোচা আছে, পোস্ত করলেই দুবেলার জন্য আমাদের ভালো মতো হয়ে যাবে। করতে চলে গেছি। এখানে লঙ্কা অল্প ছিল, সেই লঙ্কা দিয়ে করছি। আবার যখন এটা করছি, মিক্সিটা মনে একটু গন্ডগোল করছে, দেখছি ধোয়া ছাড়ছে, একটা পোড়া পোড়া, মানে একটা কেমন গন্ধ ছাড়ছে। আবার বললাম না কী বলবো, সময়টাই খারাপ যাচ্ছে একদম আমাদের, মানে পয়সার পর পয়সা শুধু খরচাই হয়ে যাচ্ছে, এইটা ওইটা সেইটা করে খরচা হচ্ছে। তো যাক গিয়ে আর কী করা যাবে, পোস্ত হয়ে গেছে, কোনো রকমে হয়েছে। তো এগুলো পরিষ্কার করে এবার ঘরে গিয়ে একটু শোবো, আমার আর শরীর দিচ্ছে না আমার। রাতের খাবার বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। মানে আলু চচ্চড়ি আর রুটি। তো কারোর খাবার দেখে পছন্দ হয়নি। আমার হাজব্যান্ড এসে বলছে, কী রান্না করেছো? আর আমি এই রান্না করেছি। আমি তো সেফ নই যে নানা রকম রান্না করব। তো যাই হোক, এই রান্নাই খেতে হবে। তো ভালোই লেগেছে। কটা অঙ্ক হলো? তাহলে আর বাকি অঙ্কগুলো করবি না? মাত্র তো এখন 11টা বাজে। কে আর কেমন জিতলো রে? কি হারছে? দুটো ম্যাচই হারলো, দেখ কি অবস্থা। আর দেখবি না এদের খেলা।
এর মধ্যে এত আশা করে দেখি, দুবার দেখলাম, দুবারই হারলো। কি অবস্থা! চ তাহলে এই যা অঙ্ক কর, যা বাবা যা। তীরে খাওয়া দাওয়া তো সেরে উঠলাম একটু আগে। আর কেকেআরের অবস্থা খুবই খারাপ, সেটা শুনতেই পেলেন। আর সেদিনও টিভি বন্ধ করে দিয়েছি, আর দেখছি না। 11টা 5 বাজে। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। কালকে পোস্তটা করে রেখেছি, এখন পোস্ত করবো আলু দিয়ে ঝিঙে দিয়ে, যেমন পোস্ত করি। আর একটু আমার হাজব্যান্ড বলছে একটু ইয়ে করতে, ডাল করতে। তো মুগ ডাল অল্প করে করবো, কারণ কি আমরা কেউ অতটা খাই না। তো মুগ ডালটা করবো, তাহলেই হয়ে যাবে। আর তো মোচা রয়েছে, দুবেলা আমাদের ভালো মতো হয়ে যাবে। রাত্রিবেলা রুটি খাবো পোস্ত দিয়ে, আর সকালবেলা ওইগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। তো পোস্তটা কালকে বেশি লাগবে না আমাদের সকালে, কারণ কি যেহেতু মোচা আছে, মোচাটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।